আমি পৌঁছে গেছি আজকে চারকোল রিসোর্টে। এখন দাঁড়িয়ে রয়েছি চারকোল রিসোর্টের গেটের সামনে। এখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেছে। তো বৃষ্টির জন্য ভিতরে রাস্তায় গাড়ি ঢোকেনি, নয়তো সচরাচর গাড়ি ভিতরে ঢুকে যায়। সো এবার আমি ভিতর দিকে রিসোর্টের দিকে যাব। রিসোর্টটা একটু উপর দিকে, তো আমাদেরকে হেঁটে ওপরে উঠতে হবে। এই নিচের রাস্তাটা দিয়ে চারকোল রিসোর্টের রাস্তা, আর এই পাশের এই রাস্তাটা আরেকটা জায়গায় যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি চারকোল রিসোর্টের রিসেপশানে। এখানে সুশীল ভাইয়া রয়েছে। সুশীল ভাইয়ার থেকে আমি জেনে নেব এখানকার রুম রেন্টগুলো কী কী আছে আর কী কী ফেসিলিটি রয়েছে, সব डिटेल्सটা সুশীल ভাইয়া বলে देवे। सो वेट करो। मैं सुशील था, वे मैनेजर हूँ चारकोल रिसोर्ट का। हम लोगों का जो टैरिफ है 2600-2800 है, उसमें 2% अलाउड है और एक्स्ट्रा पर्सन रहने से पर डे 300 लगेगा एक्स्ट्रा। और फूडिंग का पर डे 700 है, इंक्लूड लंच, इवनिंग स्नैक्स, डिनर, ब्रेकफास्ट रहेगा। और बाकी डॉर्मेट्री है, डॉर्मेट्री का उसका पर हेड 700 है पर डे लॉजिंग, और फूडिंग तो सेम ही है, पर डे 700 है। और 2000 का 2 रूम है यहाँ नीचे, उसका 2000 है, और एक्स्ट्रा पर्सन रहने से आपको 300 चार्ज लगेगा। 2800-2600 में डिफरेंस यही है कि 2800 का थोड़ा आगे का फ्रंट व्यू है, मतलब पीछे का भी व्यू है लेकिन थोड़ा आगे का फ्रंट व्यू है, इसलिए वो 2800 है। और 2600 का थोड़ा बैक में है, वहाँ से भी आपको सब व्यू दिखेगा। थैंक यू। ठीक है दीदी, সুন্দর কাঠের টেক্সচার করা চেয়ার বসানো আছে কাঠের। এখানে একটা পুচকি বাচ্চা। দিদি, সুন্দর কাঠের টেক্সচার করা চেয়ার বসানো আছে কাঠের। এখানে একটা পুচকি বাচ্চা। এসে দেখছি এখানে, কাল থেকেই ওকে দেখছি, এই পুচকু মেয়েটাকে। কি মিষ্টি একটা মেয়ে। হ্যালো হ্যালো বলো একটু, তোমার নাম কি? তোমার নাম কি? এই যে তোমার নাম কি বলো একটু, ভিডিও হচ্ছে এখানে, একটু বলো। ও এখন মোবাইল দেখতে ব্যস্ত, মোবাইলে রিল দেখছে। ওর নাম আমি যা জানি, ওর নাম হচ্ছে নোরা। বলেছিলাম যে আমি যে রুমটায় আছি 5B, সেই 5Bর রিভিউ দেব, মানে ঘরটা কীরকম, ঘরে কী কী আছে না আছে। তো চলো শুরু করা যাক। রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে রিসোর্টের রুমে যাওয়া যায়। এই যে রুমে, রিসেপশনটার ওপরের একটা ছাদ রয়েছে। এই ছাদের ওপরে উঠলে পুরো
সব হোটেলের ভিউগুলো পাওয়া যায়, মানে রিসোর্টের ভিউগুলো পাওয়া যায়, সেটা আমি দেখাচ্ছি। এই যে ঘরগুলো রয়েছে, যার মধ্যে এইটা হচ্ছে 1A, এটা 1B, এর ঠিক পিছন দিকে যার চূড়া দেখা যাচ্ছে, এই যে মিডিল ওয়ান, এটা হচ্ছে 2A 2Bর, আর তার পিছনে একদম উঁচুতে আছে 3A 3B, আর তারপরে রয়েছে এটা 4A 4B, আর একদম বাঁদিকে রয়েছে 5A 5B। রোদ্দুর ছিল, এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে পুরো চারিদিকটা। এই রিসেপশনের ছাদের ওপরে ওয়াল পেন্টিং করে রাখা আছে, চাইলে এই রিসেপশনের এই ওপরের ছাদটায় বসেও লোকে ভিউ এনজয় করতে পারে। এখন যেহেতু বর্ষাকাল, শুধু মেঘ আর মেঘের আনাগোনা, তাই সেরকম কোনো আলাদা ভিউ পাওয়া যায় না। আচ্ছা, এবার যাব হচ্ছে আমি যে রুমটায় আছি, সেই রুমটা হচ্ছে 5B। তো 5Bতে যাব, 5B এর রুমের রিভিউটা করব। এই রিসেপশনের পিছন দিকেই একটা ছোট্ট দোলনা মতন রয়েছে, এখানে টাইম পাস করা যায়। এখানটায় ক্যাম্প ফায়ার টাইপের করা হয়। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই ডান দিকে একটা স্লিপ করা আছে ছোট্ট বাচ্চাদের খেলার জন্য। দেন এবার হাঁটতে হাঁটতে উঠবো সাইড দিয়ে 5Bতে। একতলায় ঘরের সামনেটায় রয়েছে একটা ছোট্ট মতন ব্যালকনি। যেহেতু এটা ডবল বেডরুম, তো এখানে ব্যালকনিতে দুটো চেয়ার রেখে দিয়েছে যাতে কাপেলরা এসে বসতে পারে। হ্যাঁ, ছোট্ট একটা ব্যালকনি দিয়ে ভিউটা দেখো। এখন পুরো মেঘ, এই দূরের এই পাহাড়টা হচ্ছে, এই দিকটা হচ্ছে কালিম্পং শহর এইখানটা, আর ঠিক এর পিছন দিকে একদম দূরের দিকে আছে কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন মেঘে ঢাকা। এই বর্ষার সময় কাঞ্চনজঙ্ঘা বোঝা যায় না। ঘরটা আমি খুলেই রেখেছিলাম, তাই জন্য জাস্ট হ্যাজবাল্ব লাগানো। দেখো, সুন্দর একটা বেড। আচ্ছা, বলে রাখি, বিছানাগুলো কিন্তু এরকম কুচকানো ছিল না। আমি এখানে আমার লাগেজ রেখেছিলাম, লাগেজ তখন মোবাইলে চার্জ ছিল না বলে আমি একটুখানি বিছানায় ঘোরাঘুরি খাওয়ার পর এই ভিডিওটা নিচ্ছি, তাই জন্য বিছানার এই হাল, একটু কুচকে গেছে। আচ্ছা, এইখানে রয়েছে একটা কিটের মধ্যে আছে চিরুনি, ব্রাশ, পেস্ট, রেজার, শ্যাম্পু, টয়লেট সোপ। রুমের উপরটায় একটা কাঠের ফল সিলিং মতন করা আছে, সুন্দর একটা আর্কিটেক্ট করা, এবং এইটা লাইট। আর ওই দিকে পিছন দিকে দেখা যাচ্ছে আরও রিসোর্টগুলোর ঘরগুলো। সো ডবল বেডরুম বলে এখানে দুজন ইউজ করতে পারে এরকম জিনিসপত্রই দেওয়া আছে। সো এবার দেখাবো হচ্ছে বাথরুমটা কীরকম। পাহাড়ি এলাকায় সব থেকে ম্যান্ডেটরি জিনিস হচ্ছে একটা গিজার। তো এই গিজার ছাড়া রয়েছে এখানে একটা টয়লেট রিফ্রেশনার ওডোনিলের, দেন আয়না, একটা টেবিল, ট্রে টাইপের টেবিল নয়, ট্রে যেটার ওপরে শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ রাখতে পারবেন। দেন এখানে রয়েছে একটা বেসিনের পর নিচে রয়েছে একটা বসার টুল, বসে স্নান করার। আর এই যে বালতি, মগ, এটা হচ্ছে হট ওয়াটার, কোল্ড ওয়াটার ট্যাপ। রুমের ভিতরের একটা জিনিস বলতেই আমি ভুলে গেছি, সেটা হচ্ছে রুমে একটা কাচের টেবিল রাখা আছে। টেবিলের মধ্যে ছিল রাখা সুগারের প্যাকেট, দেন কফির প্যাকেট, দুটো হাজমোলা, একটা বিস্কিট,
দেন ওই ঘরেই রয়েছে একটা শেলফ কাঠের, যেখানে আপনাদের দরকার মতন জামা কাপড়, জুতো বা ধরুন ব্যাগপত্র রাখার জায়গা করে নিতে পারেন। একটা আয়না রয়েছে, আর রয়েছে ওখানে রাখা কম্বল। পাহাড়ি এলাকায় কম্বল মাস্ট, ঠান্ডা যেহেতু পড়ে। আর আরেকটা জিনিস হচ্ছে রুমের মধ্যে দেখলাম, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে। এই ইলেকট্রিক কেটেল দিয়ে যখন ইচ্ছা চা গরম করে খেতে পারেন। এছাড়া তো রুম সার্ভিস আছেই, টেলিফোনে ফোন করে রুম সার্ভিসে বলে দিলে রুম সার্ভিস এসে আপনাদের যা যা লাগবে সেগুলো দিয়ে যাবে। বৃষ্টি ভেজা ওয়েদারে আজকের লাঞ্চের মেনু হয়েছে গরম ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের ঝোল। একটা জম্পেশ খাওয়া দাওয়া হবে মনে হচ্ছে। চলো আর দেরি না করে শুরু করা যাক।